ভেরি গুড মর্নিং টু অল। রাস্তাঘাট, চায়ের দোকান, সব জায়গায় একটি কথা শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পে কমিশন ঘোষণা হয়ে গেছে। ত্রিপুরার সরকারি কর্মচারীদের পে কমিশন কবে নাগাদ ঘোষণা হতে পারে? এমনি ত্রিপুরা সরকারি কর্মচারীরা হতাশাগ্রস্ত। কেন? ওরা আশা করেছিল গত 3 দিনের বিধানসভার অধিবেশনে কর্মচারীদের স্বার্থ সম্বন্ধীয় চর্চা হবে বা ডিএ দেওয়া হতে পারে, এমন একটা আশা ছিল। বাট কর্মচারী ডিএ সম্বন্ধীয়, স্বার্থ সম্বন্ধীয় কোনো কথাই অধিবেশনে বলা হয়নি। এর উপর দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পে কমিশন ঘোষণা হয়ে গেছে। ত্রিপুরা সরকারি কর্মচারীদের পে কমিশন কবে নাগাদ গঠিত হবে? 23% যে ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া রয়ে গেছে, সেটাও কবে নাগাদ কর্মচারীরা পেতে পারে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং ত্রিপুরা সরকারি কর্মচারীরা পে কমিশন কবে নাগাদ পেতে পারে, এই বছরে কি ত্রিপুরা সরকারি কর্মচারীরা ডিএ পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তাও জানিয়ে দেব। এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই পে কমিশন লাগু হওয়ার পরে কত টাকা বেতন হাইক হতে পারে বা কত পার্সেন্টেজ বেতন বাড়তে পারে, মিনিমাম বেতন কত টাকা হবে, সেটাও এই ভিডিওতে জানিয়ে দেব। আমরা যেভাবে আপনাদেরকে প্রমিস করেছিলাম ত্রিপুরা সরকারি কর্মচারী স্বার্থ সম্বন্ধীয় ডিএ বা বেকার স্বার্থ সম্বন্ধীয় বিভিন্ন চাকরির ইনফরমেশন বা বিভিন্ন চাকরির প্রস্তুতি আমরা এই চ্যানেলের মাধ্যমে সঠিকভাবে করিয়ে দেব এবং আপনাদেরকে ইনফরমেশন টাইম টু টাইম প্রোভাইড করব। সেই বাধা বা সেই প্রমিস রাখতে হয়ে এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আমাদের কাছে যেটুকু ইনফরমেশন রয়েছে সব কিছু আপনাদের কাছে শেয়ার করব। যদি আপনারা এমন হয়ে থাকেন বিভিন্ন ইনফরমেশন, ট্রেন্ডিং টপিক, চাকরি সম্বন্ধীয়, কর্মচারী ডিএ, কর্মচারী স্বার্থ সম্বন্ধীয় ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক ইনফরমেশন সঠিক সময়ে আপনাদের কাছে কর্মবার্তা অনলাইন ইউটিউব পৌঁছে দেবে। আজকের টপিকের মূল বিষয় হলো 8 পে কমিশন ত্রিপুরা সরকারি কর্মচারীদের কবে নাগাদ দেওয়া হবে, যেটা সেন্ট্রালে ঘোষণা করে দেওয়া হয়েছে। গতকালকে 16 জানুয়ারি 2024 মোদি ক্যাবিনেট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 8 পে কমিশন ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এটা বলা হয়েছে যে কমিটি গঠন করা হবে। বাট কবে নাগাদ কমিটি গঠন করা হবে, কমিশন কবে থেকে লাগু হবে, সেটা কিন্তু জানানো হয়নি বা সেটা মেনশন করা হয়নি। এটাও বলা হয়েছে যে 7th পে কমিশন যখন কেন্দ্রীয় সরকার দেওয়া হয়েছিল তখন 1 লক্ষ করোড় টাকা সরকারের ব্যয় হয়েছিল এবং 8 পে কমিশন যদি দেওয়া হয় সেখানে স্যালারি, বেসিক স্যালারি কত টাকা বাড়তে পারে সেটাও কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দেওয়া হয়ে গেছে। আমরা দেখেছি 7 পে কমিশন যখন দেওয়া হয়েছিল তখন মিনিমাম বেসিক ছিল 7,000 টাকা। 7 পে কমিশন দেওয়ার ফলে সেই বেসিকটা মিনিমাম হয়ে গেছে 18,000 টাকা, যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হিসাবে দেওয়া হয়েছিল, যেটা 7,000 বেসিকের সঙ্গে 2.57 মাল্টিপ্লাই করার পরে বেসিক হয়েছিল 18,000 টাকা। এখন 8 পে কমিশন দেওয়ার পরে ফিটমেন্ট ফ্যাক্টর 2.28 থেকে 2.86 এর মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে বা এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে। যদি 2.28 থেকে 2.86 এর মধ্যে দেওয়া হয় তাহলে বর্তমানে 7 পে কমিশন দেওয়ার ফলে বেসিক মিনিমাম স্যালারি 18,000 টাকা থেকে এক জাম্পে সেটা হয়ে যাবে 41,000 টাকা। কিভাবে হবে? 18,000 টাকার সঙ্গে 2.86 মাল্টিপ্লাই করার পরে হবে 41,000 টাকা এবং সেটাকে বলা হচ্ছে যে 1.86% স্যালারি জাম্প হবে, মানে 1.86% স্যালারি বাড়বে 8 পে কমিশন দেওয়ার ফলে। এবং কেন্দ্রীয় সরকার কর্মচারীদের পে কমিশন 8 পে কমিশন দেওয়ার ফলে প্রায় 16 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনার বেনিফিট হবে। এবং যেটা পে কমিশন আমরা কিছুদিন আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউজে শুনে এসেছি যে 8 পে কমিশন এখন থেকে আর হবে না, 7 পে কমিশন পর্যন্ত সমাপ্ত। পে কমিশন
ফিউচারে আর হবে না, যেটা কনস্টিটিউশনের একটি পার্ট। ভারত 1947 সালে স্বাধীন হওয়ার পর থেকে প্রত্যেক 10 বছর পর পর পে কমিশন হয়ে গেছে। এখন পর্যন্ত 60টি পে কমিশন হয়েছে 1947 সাল থেকে হিসাব করে 2016 সালের জানুয়ারি মাস পর্যন্ত 7 পে কমিশন হয়েছে, এবং 2016 সালের জানুয়ারি মাস থেকে 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত 7 পে কমিশনের মেয়াদ। এর আগেই কিন্তু কেন্দ্রীয় সরকার 2025 সালের শুরুতেই 8 পে কমিশনের কমিটি গঠন করার জন্য প্রস্তাব দিয়ে দেওয়া হয়েছে। যেটুকু আশা করা যাচ্ছে 2025 সালের মধ্যে এই কমিটি বিবেচনা করবে যে 8 পে কমিশনে কি কি বেনিফিট দেওয়া যায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। শুধু স্যালারি হাইক না, তার সঙ্গে থাকছে মেডিকেল, ডিয়ারনেস অ্যালাউন্স এবং অন্যান্য যে ভাতা বা অ্যালাউন্সগুলো সেগুলোও কিন্তু বাড়ছে। 2025 সালের মধ্যে ডিসিশন কমপ্লিট হওয়ার পরে 2026 সালের জানুয়ারি মাসে 7 পে কমিশনের মেয়াদ যখন শেষ হবে তখন থেকে 8 পে কমিশন লাগু করা হবে, এটাই আশা করা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এবং এখন দেখার বিষয় হলো, কেন্দ্রীয় সরকার যখন 8 পে কমিশন ডিক্লেয়ার করে দেবে, বিভিন্ন স্টেট সেই দিকে ফলো করে অন্যান্য স্টেটেও পে কমিশন লাগু করা হবে। বাট ত্রিপুরার সরকারি কর্মচারীরা কবে নাগাদ পেতে পারে? এমনি দেখা যাচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারীরা বর্তমানে 23% ডিএ কম পাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে। এই অবস্থা, ডিএর ব্যবধানটা এতটা রেখে যদি ত্রিপুরা সরকারি কর্মচারীদের 8 পে কমিশন লাগু করার ব্যাপারে সরকার চিন্তাধারা করে, তাহলে কিন্তু কর্মচারীরা বঞ্চিত হবে। সুতরাং সরকারের চিন্তাধারা থাকবে 2025 সালের মধ্যে ডিএর ব্যবধানটা কমিয়ে ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিএটা কিভাবে 50% পর্যন্ত পৌঁছানো যায়। তাই ত্রিপুরা সরকারি কর্মচারীরা আশাবাদী, বা এটা একটা প্রত্যাশা যে ত্রিপুরা সরকার, যেহেতু আগামী মার্চ মাসে অধিবেশন হচ্ছে, বাজেট অধিবেশন, সেই অধিবেশনেই ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য 7 থেকে 8% ডিএ ডিক্লেয়ার করবে, যা মে থেকে জুন মাসের দিকে লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেক কিস্তি, বড় ধরনের আরেক কিস্তি 2025-এর শেষের দিকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি দু কিস্তিতে মিলিয়ে যদি 18 থেকে 20% ডিএ দেওয়া যায়, তাহলে কিন্তু ডিএটা 50%-এর কাছাকাছি গিয়ে পৌঁছে যাবে, এবং 2026 সালেও কিছু একটা ব্যবধান কমিয়ে দিতে পারবে। এবং ত্রিপুরা সরকারি কর্মচারীরা এটা প্রত্যাশা করছে যে সেন্ট্রালে 2026 সালে পে কমিশন লাগু হওয়ার পরে ত্রিপুরা সরকারি কর্মচারীরা হয়তোবা 2027-এর শেষের দিকে এবং 2028 সালের প্রথম থেকে পে কমিশন পেতে পারে। কিসের উপরে ভিত্তি করে সেই এক্সপেকটেশন, সেই আশা? যেহেতু ত্রিপুরা 2028 সালের ফেব্রুয়ারি মাসে বিধানসভা ইলেকশন রয়েছে, তার আগে দিয়ে হয়তোবা সরকার কর্মচারীদেরকে হাতে রাখার জন্য পে কমিশন ডিক্লেয়ার করতে পারে বলে ত্রিপুরা সরকারি কর্মচারীরা আশাবাদী। ইয়েস, এমনটা হতে পারে। কেন, আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেটে বিভিন্ন সময়ে দেখেছি ইলেকশনের আগ মুহূর্তে সরকারি কর্মচারীদেরকে হাতে রাখার জন্য সরকার কিছু একটা বড় কিছু ঘোষণা বা ফাইন্যান্সিয়াল বড় কিছু একটা ডিক্লেয়ার করে থাকে, যেটা আমরা যদি এখন বলি 8 পে কমিশন। ইয়েস, 8 পে কমিশন কিছুদিন আগেও আমরা শুনতে পেয়েছি কেন্দ্রীয় সরকার 8 পে কমিশন গঠন করবে না। বাট হঠাৎ কেন আচানক ক্যাবিনেটে 8 পে কমিশন ডিক্লেয়ার করা হয়েছে? বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে বা যেটা সচরাচর শোনা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে নাগাদ দিল্লি বিধানসভা ইলেকশন, যেখানে কেন্দ্রীয় সরকারের প্রায় 2 লক্ষ এমপ্লয়ি দিল্লিতে রয়েছে, স্টেট এবং কেন্দ্রীয় সরকারের। এই এমপ্লয়িদেরকে হাতে রাখার জন্যই তড়িঘড়ি সেন্ট্রাল গভর্নমেন্ট 8 পে কমিশন ডিক্লেয়ার করে দিয়েছে, যেটা সচরাচর শোনা যাচ্ছে। ইয়েস, প্রিভিয়াস ইয়ারগুলোতে আমরা এমনটা দেখতে পেয়েছি। সেই দিকে লক্ষ্য রেখে ত্রিপুরা সরকারি কর্মচারীরা আশাবাদী যে যেহেতু 2028 সালে ত্রিপুরা বিধানসভা ইলেকশন রয়েছে, তার আগ মুহূর্তে বা 2027 সালের শেষ মুহূর্তে ত্রিপুরা সরকারি কর্মচারীরা 8 পে কমিশন পেতে পারে। ইয়েস, 8 কমিশন ডিক্লেয়ার করার আগে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীদের যে ডিএর ব্যবধানটা সেটা কমাতে হবে, না হলে 8 পে কমিশনও ত্রিপুরা সরকারি কর্মচারীরা বঞ্চিত হবে। ইয়েস, সরকারও এটাই ভাববে। ত্রিপুরা সরকারি কর্মচারীরা
আশাবাদী সরকারের উপরে। সরকার অবশ্যই ত্রিপুরা সরকারি কর্মচারীদের ফাইন্যান্সিয়াল ব্যাপারে দেখবে, কেন কর্মচারীদের ফাইন্যান্সিয়াল যখন স্ট্রং হবে তখন কিন্তু দেশের ইকোনমিও বাড়বে, দেশ স্ট্রং হবে, জনগণের হাতে পয়সা যাবে, এটা সরকারও ভালোভাবেই জানে। সুতরাং ওই দিকে দেখে ত্রিপুরা সরকারি কর্মচারীরা আশাবাদী যে এই বছরে 2 কিস্তি ডিএ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2028 সালের শুরুতে 8 পে কমিশন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ত্রিপুরা সরকারি কর্মচারীরা আশাবাদী। সময়ে সময়ে কি আপডেট আসছে সরকারি কর্মচারীদের ফাইন্যান্সিয়াল ব্যাপারে, ডিএর ব্যাপারে, অবশ্যই আমরা আমাদের চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনারা নতুন দর্শক বা ফার্স্ট টাইম এই চ্যানেলে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। আমরা প্রমিস করছি সঠিক ইনফরমেশান টাইম টু টাইম আমরা আপনাদের কাছে পৌঁছে দেব এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো অবশ্যই আপনাদের কলিগদের কাছে সেন্ড করে আপনি ওদেরকে জানার সুযোগ করে দেবেন, এতটুকু আমরা আশাবাদী। নেক্সট কি আপডেট আসছে অবশ্যই আমরা ওয়াচিংয়ে থাকবো এবং সঠিক আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেব। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।